মানুষদেরকে মিথ্যা অপবাদ দিতাম। কি অপবাদ? মিথ্যা অপবাদ। আপনার মধ্যে এই গুণ নেই, আপনার মধ্যে এই দোষটা নাই, অথচ মানুষদেরকে বলি এই দোষের সে অধিকারী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর আমলে নবীকে মিথ্যাবাদী বলা হয়েছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এরপরে বলা হয়েছিল জাদুকর, এরপরে বলা হয়েছিল কবি, সাহিত্যিক, কাফেররা এভাবে বলেছিল। আজকে আলেম ওলামা ইসলামের পথে যারা চলছে, কোরআনের হুকুমত, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা ভূমিকা পালন করছে, এদের ব্যাপারেও অনেকে বিভিন্নভাবে তারা পায়তারা করছে, আর বিভিন্ন তাদের উপর অপবাদ দিচ্ছে। ঠিক না বারিক বলেন? অপবাদ দেয় না? দেয় না? এই অপবাদ থাকবে। আল্লাহ বললেন এই 3 নাম্বার খারাপ অভ্যাস, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা মানুষদেরকে অপবাদ দেওয়া। এই 3 নাম্বার অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 4 নাম্বার অপরাধ তারা শিকার খাবে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার আমাদের খারাপ অভ্যাস ছিল, সেটি হচ্ছে পরকালীন জীবনে আমরা যে বিচার ফায়সালা হবে, আমরা এর প্রতি বিশ্বাস করতাম না যে বিচার ফায়সালা আবার কি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে বিচার করবেন, তারা এই বিচারের প্রতি অস্বীকার করতো, ঈমান আনতো না, বিশ্বাস করতো না। এই জন্য কিয়ামতের দিন কিছু আল্লাহর বান্দা বান্দীদেরকে এই সাকার নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। অনেকে শুধু দুনিয়ায় চাই, এরকম মানুষ আছে না? নাই? যেমন আখিরাতের দরকার নাই, আমি দুনিয়ায় চাই, তা আল্লাহ তাআলা তাকে দুনিয়াই দেন, আখিরাতে শূন্য অবস্থায়। তো যারা এই পরকালীন জীবনকে যারা অস্বীকার করে, এই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা সাকার নামে জাহান্নামে ফেলে দেবেন। বলেন নাউজুবিল্লাহ।